কথার মধ্যে বিশ্বের জমিনে এমন কিছু সংখ্যক মানুষ আছেন যারা সুদ খায়। এই যে সুদ খায়, একবারও চিন্তা করে দেখলো না যে সুদ খেলে কি হয়, কি তাই প্রায়শ্চিত্ত, তার কি শাস্তি আছে। এই কথা একবারও তারা চিন্তা করে দেখল না। যারা সুদ খায় হারাম মালের দ্বারা, হারাম অর্থর দ্বারা উদর পূর্ণ করে, তারা হাসরের ময়দানে শুকরের আকৃতি নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে। বন্ধুরা, আমি বেশি কথা বলতে চাই না। বিশ্বর জমিনে যে পর্যন্ত আমরা দুনিয়ায় জীবিত থাকব, জীবনে কোনোদিন সুদ খাইব না, এই কথাটা প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। নাম্বার 2, বিশ্বের জমিনে অনেক আলিম উলামা আছেন, অনেক মুফতি পাশ আছেন, অনেক হাফেজ সাহেব আছেন। আমি কাকো উল্লেখ করি বলিনি, ওই সমস্ত মানুষের কথা আমি বলতেছি যারা মানুষকে ফতোয়া দেয়, মসনা মসলি ফিটিং করে, এমন রাস্তায় ফতোয়া দেয়, মসনা মসলি বলিয়া দেয়। টাকার লোভে তারা এমন মশলা দেয় যে মশলাটা কোরআন হাদিসে নেই, শুদ্ধ না ভুল রাস্তায় মানুষকে মসনা মসলে দিতেছে। মানুষে সেই কথা শুনিয়া, সেই মুফতি সাহেবের কথা শুনিয়া, আলেমের কথা শুনিয়া, যে মুফতি সাহেব আলেমরা মানে অসৎ রাস্তায়, খারাপ রাস্তায় ফতোয়া দেয়, মসলা মসলি ফিটিং করে দেয়, কিন্তু ওই মানুষগুলি ওই কথা শুনিয়া মানিয়া জাহান্নামে যাইতেছে। কিন্তু যে ফতোয়া দিল, মসলা মসলি ফিটিং করলো, টাকা লালসায় পড়িয়া, ওই সমস্ত মানুষকে আল্লাহ কি করবে, যে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে। নাউজুবিল্লাহ। এর কারণ কি? কারণ এটি হচ্ছে তারা জানতো, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, মসলা মসলি সব জানে, যাই না টাকার লালসায় মানুষকে ভুল রাস্তায় মসলা মসলি দিয়ে দিল, ফতোয়া দিয়ে দিল। এই জন্যই তারা অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে। বন্ধুরা, আমি বিশ্বর আমির হামজা, বিশ্বের মানুষকে আমি ভালোবাসি। আমি ভারতবর্ষে বসবাস করি, আসাম রাজ্যে বসবাস করি। জীবনে কোনোদিন ভুল রাস্তায় মানুষকে নেবেন না, এইটি আমার অনুরোধ। নাম্বার 3, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ও বিশ্বের মানুষ, তোমরা ন্যায় পরায়ণের সহিত ন্যায্য বিচার করো। দুইটা মানুষের মাঝে নেবে দুইটা দল, যখন তোমরা বিচার করবা, ন্যায্য বিচার করবে, ন্যায় পরায়ণের সহিত। কারণ অন্যায় করিও না, কারণ ঠকাইও না। বিশ্বের জমিনে দেখা যাচ্ছে মানুষে বিচার করে, ন্যায্য বিচার করে না। কিন্তু ন্যায্য বিচার যারা না করবে, তাদের শাস্তিতে হাসরের ময়দানে কীরকম ভয়াবহ আছে, সেটা লেখা বলিয়া শেষ করা যাবে না। তাই হুঁশিয়ার মতন আমাদেরকে বিচার করতে হবে। আরেকটি কথা বলতে চাই, যারা মানুষকে সৎ কার্যে উপদেশ দেয়, তোমরা ভালো কর্ম করো, সৎকর্ম করো, কিন্তু তারা সেই উপদেশ শুনিয়া তারা জান্নাতি হয়ে গেল, কিন্তু যারা উপদেশ দিল কিন্তু সৎকর্ম করল না, আল্লাহকে ভুলিয়া গেল,
তাদের জিহ্বা কি হবে? হাসরের ময়দানে আগুনের কাছি দ্বারা তাদের জিহ্বা কর্তন করা হবে, কাটা হবে। নাউজুবিল্লাহ। এই বন্ধুরা সব যে মানুষকে আমরা উপদেশ দিব, হুঁশিয়ার, যে কথা মানুষকে বলবো সৎ কার্য করো, আমরাও যেন সৎ কার্য করতে পারি, এইটাই আমি অনুরোধ করছি বিশ্বের সকল মানুষকে। আরেকটি কথা বলতে চাই, বিশ্বর জমিনে অনেক মানুষ আছেন, কেউ আমি উল্লেখ করে বলিনি, যারা এই সমস্ত মানুষ যারা এই পাপের মধ্যে পড়ে গেছেন, অন্যায়ের মধ্যে পড়ে গেছেন, আমি তাদেরকে বলতেছি, হাসরের ময়দানে ওই সমস্ত মানুষের কি হবে? সাপ বিশ্ব তারা মুখের মধ্যে, চেহারার মধ্যে, পিঠের মধ্যে ধ্বংসন করবে। সাপ বিশ্ব তাদেরকে ধ্বংসন করবে। যারা বিশ্বর জমিনে টাকা পয়সা সোনা রূপা জমা করে রেখেছেন, সঞ্চয় করে রেখেছেন, কিন্তু যাকাত দিল না, দান খয়রাত করলো না, কোরআন এবং হাদিস মতো তারা করলো না, তাদের ভয়াবহ শাস্তি হবে হাসরের ময়দানে। এই বিষয়ে বলতে আমার 4 ঘন্টার সময় আছে, কিন্তু সময় নষ্ট না করিয়া আমি এই পর্যন্ত শেষ করলাম। আমরা যাকাত দিবেন, দান খয়রাত করবেন, হ্যাঁ, এবং হাসরের মাঠে যে কত শাস্তি হবে ওইটা বিশ্বাস করিয়া আল্লাহর উপাসনা করবেন। এই পর্যন্তই বলি আমি শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।